সো আমরা লাস্ট ক্লাসে যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে পোলার ইকুয়েশনের বেসিক কিছু কনসেপ্ট এবং সার্কেলের ইকুয়েশন, তারপরে কনিকের ইকুয়েশন পড়েছিলাম, স্ট্রেট লাইনের ইকুয়েশন পড়েছিলাম, ডিস্টেন্স ফর্মুলা পড়েছিলাম, এগুলো বেসিক কিছু পড়েছিলাম এবং লাস্ট আমরা কনিকের ইকুয়েশনে শেষ করেছিলাম। এবং আমি বলেছিলাম যে আজকে ফার্স্ট আমরা যেটা করব একদম প্রথমেই, যে আমি কিছু ইকুয়েশন দেব, সেগুলো কি টাইপ অফ কনিক, ইসেন্ট্রিসিটি বের করে দেখে বলতে হবে। এটা আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম। তো আমরা প্রথমে, আজকে আমাদের টপিক খুবই কম, আজকে আমরা ট্যানজেন্ট, নর্মাল আর কট এই তিনটের ইকুয়েশন শিখবো এবং সেই রিলেটেড কিছু প্রবলেম নেব, নিয়ে আমরা এই চ্যাপ্টারটাকে ক্লোজ করব। বাট তার আগে সবার প্রথমে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কিছু এমসিকিউ বা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে আমরা বিভিন্ন টাইপের কনিক দেখব। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা কিছু কোশ্চেন নিই। ফার্স্ট কোশ্চেন, একটা কনিক দিয়েছে, তোমরা প্রত্যেকে বলবে একটা কনিক দিয়েছে, এই কনিকটা কি রিপ্রেজেন্ট করে। চারটা অপশন রয়েছে, কি করে ফাইন্ড আউট করতে হয় সেটা আমি আগের দিনের ক্লাসেই বলেছি, যে জাস্ট বেসড আপন ইসেন্ট্রিসিটি। কনিকটার ইকুয়েশন হচ্ছে 8/r ইকুয়াল টু 4 - 5 cos থিটা। এটা কি রিপ্রেজেন্ট করে, হাইপারবোলা না এলিপস না প্যারাবোলা না সার্কেল? বলো। জাস্ট সিম্পল ক্যালকুলেশন, কনিকটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে এসো। কনিকটাকে স্ট্যান্ডার্ড ফর্মে আনলেই তুমি ওর পেয়ে যাবে, ইসেন্ট্রিসিটি পেয়ে যাবে। ইসেন্ট্রিসিটি পেয়ে গেলেই তুমি বলতে পারবে ওই কনিকটার নেচার কি। ঠিক আছে, এটা আমি লাস্ট ক্লাসে এরকম প্রবলেমও কিন্তু সলভ করিয়েছি, করে তো আমি অবশ্যই দেবো, কোনো অসুবিধা নেই। চ্যাট সেকশনেও জানাতে পারো বা রেইজ হ্যান্ড করে স্পিকার আনমিউট করেও বলতে পারো। একদম সিম্পল কোশ্চেন। প্রথমত আমরা জানি যে কনিকের ইকুয়েশনে এই জায়গাটায় 1 থাকে। সো আমরা কি করবো, এখান থেকে 4টাকে কমন নেব। সো 8/r ইকুয়াল টু 4 যদি আমরা কমন নিই, 1 - 5/4 cos থিটা। দেন 4 যদি আমরা কেটে দিই তাহলে কি পাচ্ছি, 2/r দ্যাট ইজ ইকুয়াল টু 1 - 5/4 cos থিটা। সো দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য কনিক। ওকে, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য কনিক। এবং এখান থেকে এই cos থিটার সামনে যেটা থাকে দ্যাট ইজ ইকুয়াল টু 5/4। 5/4টা কিন্তু গ্রেটার দ্যান 1। আমরা গ্রেটার দ্যান 1 কার ক্ষেত্রে হয় না, গ্রেটার দ্যান 1 হাইপারবোলার ক্ষেত্রে হয়। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরকম শর্ট কোশ্চেন আমরা প্রথমে কিছু নেব, এর মধ্যে কিছু স্ট্যান্ডার্ড কোশ্চেন নেবো, এটা একদম বেসিক কোশ্চেন। ঠিক আছে, এরকম কোশ্চেন কিছু নেব, দিয়ে আমরা তারপরে আমাদের আজকের টপিক যেগুলো আছে সেগুলো দেখবো। এটা বলো, এটা একটু জাস্ট চেঞ্জ করা আছে, এটা কি হবে, এটা কি রিপ্রেজেন্ট করছে বলো, এটা কি রিপ্রেজেন্ট করছে? হ্যাঁ, নিরেন আগেরটা 5/4, ঠিক আছে। এটা বলো, 5/4 ইসেন্ট্রিসিটি আগেরটা বলেছে, এটার ইসেন্ট্রিসিটি কত হবে এবং এটা কি রিপ্রেজেন্ট করছে? একই রকম ভাবে তোমরা এটাকেও স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে এসো। স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসলে তুমি এর ইসেন্ট্রিসিটি পেয়ে যাবে। সেখান থেকে তুমি ইসেন্ট্রিসিটি ইকুয়াল টু 1 হতে পারে, গ্রেটার দ্যান 1 হতে পারে, লেস দ্যান 1 হতে পারে। তারপরে বেস্ট করে তুমি কনক্লুশন দিতে পারবে কনিকটা কি হবে। যার হয়ে যাবে সে বলবে। সো চলো আমি একটু এগোই। সো এখানে যদি আমরা 12/r নিয়ে আসি, সো কি আসবে, 2 - cos থিটা। সো আমরা 12/r দ্যাট ইজ ইকুয়াল টু 2 যদি কমন নিই, 1 - 1/2 cos থিটা। সো 2 কেটে গেলে 6/r দ্যাট ইজ 1 - 1/2 cos থিটা। সো দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য ইকুয়েশন। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি, এর হচ্ছে হাফ, এর হচ্ছে হাফ। ঠিক আছে, এখানে একটা কথা বলি, কোনো কনিকে হয়তো এই জায়গাটা প্লাস থাকবে। ঠিক আছে, প্লাস থাকলে তোমরা প্লাস বা মাইনাস থাকলে কিন্তু ঘাবড়ে যাবে না, ওটা কিন্তু জাস্ট ওর যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের ডিরেকশনটাকে বোঝায়। এটা বলছো ইলিপস হবে, একদম ইলিপস, হবে হাফ, এটা ইলিপস হবে একদম। সো ওটা কিন্তু ডিরেকশনটাকে বোঝায়। আমরা আগের দিন যেগুলো মাইনাস থাকবে, যে কনিকের ইকুয়েশনগুলো মাইনাস থাকবে, সেই কনিকের যে
প্রিন্সিপাল অ্যাক্সিস তার ডিরেকশনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, যে কনিকের ইকুয়েশনগুলো প্লাস থাকবে তার ডিরেকশনটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, ঠিক আছে? সো ইট উইল বি ইলিপস অ্যান্ড ইলিপস। ওকে, সো নেক্সট এটা বলো, এটা একটু একটু কিছু করতে হবে, আগে ভাবো কি করবে এটায়। জাস্ট বেসিক ত্রিকোণমিতি একটু ইউজ করতে হবে। বেসিক ত্রিকোণমিতি মানে 9-10 ত্রিকোণমিতি নয়, 11-12 ত্রিকোণমিতি একটু ইউজ করতে হবে। দেন এটা স্ট্যান্ডার্ড, মেন টার্গেট হচ্ছে তুমি যেখানেই থাকো না কেন, কনিকের ইকুয়েশনটা তোমাকে যেখানেই দিক না কেন, তুমি সেখান থেকে ডিরেক্ট নিয়ে চলে আসবে স্ট্যান্ডার্ড ফর্মে। স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসলেই তুমি সেখান থেকে ই পেয়ে যাবে, ইসেন্ট্রিসিটি। ই থেকে তুমি বলে দিতে পারবে এই কনিকটা কি কনিক। চলো, সো আমরা এটাকে 3/r এ রিপ্রেজেন্ট করি। 3/r that is equal to 1/sec square theta by 2, that will be cos square theta by 2. So যদি আমরা 6/r করি, that is 2 cos square theta by 2, এটা একটা ফর্মুলায় পড়বে। তো এটা ফর্মুলায় পড়লে কি আসছে, 6/r that is equal to 2 cos square theta by 2 সাব মাল্টিপল অ্যাঙ্গেল গুণিতক কোণে ফর্মুলা আছে, সেই গুণিতক কোণে ফর্মুলা না, সার্কেল নয়, ইকুয়াল টু 1 হলে তোমার হয় প্যারাবোলা, সার্কেল নয়। সো সেটা হয়ে যাবে 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা। সো দ্যাট গোজ টু, এখান থেকে আমরা কনিকের স্ট্যান্ডার্ড ফর্ম পেয়ে গেছি, এবং এখানে ই দেখতে পাচ্ছি আমরা 1, ইকুয়াল টু 1 মিনস, আমি আগের দিন বলে দিয়েছিলাম ই 1 মানে সেটা প্যারাবোলা, ই গ্রেটার দেন 1 হাইপারবোলা, ই লেস দেন 1 ইলিপস। ওকে, সো এটা যেহেতু E1, ইট রিপ্রেজেন্টস এ প্যারাবোলা। এরকম তোমাকে কিন্তু একটু ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে যে এটা কি হবে। ওকে, দেখো যদি কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করো কিন্তু। নেক্সট, দি ভার্টিসেস অফ দ্য কনিক। এখানে একটা কনিক দিয়েছে, পুরো সেম ফরম্যাটে দিয়েছে। এই কনিকের ভার্টিসেসটা কি হবে সেটা বলতে হবে। ট্রাই করো। একটু আগে আমরা দেখলাম যে এরকম ইকুয়েশন যদি থাকে, এটা তোমার যাচ্ছিল প্যারাবোলায় যাচ্ছিল, তো এক্ষেত্রে দেখো কি হবে, এর ভার্টিসেসটা বের করতে হবে। ভার্টেক্স মানে শীর্ষবিন্দু, যেটা যদি প্যারাবোলা হয়, প্যারাবোলার শীর্ষবিন্দুটা কি হবে, চেষ্টা করো। যেখানে আমি আরেকটা জিনিস বলে নিই, যে আমরা যেটা করলাম, ই ইকুয়াল টু 1, ই লেস দেন 1, ই গ্রেটার দেন 1, যদি ই ইকুয়াল টু 0 হয় দেন ইট ইজ সার্কেল। ঠিক আছে, তোমাদের এটা প্রশ্ন হতে পারে যে সার্কেল মানে অপশানে তো আমরা 4টে করে পাচ্ছি, সার্কেল কখন হবে, যখন ই ইকুয়াল টু 0 হবে তখন ইট উড বি সার্কেল। ওকে, দেখো তখন শুধু 8টাই থাকবে। যাই হোক, এটাকে আমরা যদি ফরম্যাটে আনি, বলো এটা ভার্টেক্স কেউ বের করেছো, শীর্ষবিন্দুটা কেউ বের করেছো? যদি কেউ শীর্ষবিন্দু বের করে থাকো বলো। ওকে, চলো দেখো, এটাকে আগে প্রথমে তোমার স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে। সো 4/r দ্যাট গোজ টু cos square theta by 2. So 8/r that is 2 cos square theta by 2, that is 8/r equal to 1 plus cos theta. এটা আমরা একটু আগেই দেখলাম, that is the equation of parabola. ওকে, সো এখন আমরা এটাকে এই যে ইকুয়েশন অফ প্যারাবোলাটা পেলাম, সো এই জায়গাটায় যেটা আছে দ্যাট ইজ সেমি ল্যাটিস রেক্টাম এল, দ্যাট ইজ ইকুয়াল টু 8। তো একটা প্যারাবোলার ক্ষেত্রে সেমি ল্যাটিস রেক্টামটা কত হয়, পুরো ল্যাটিস রেক্টামটা হয় 4a,
তাহলে সেমি লেটাস রেক্টাম যেটা অর্ধেক সেটা 2a, সো দ্যাট ইজ 2a ইকুয়াল টু 8, দ্যাট ইজ a ইকুয়াল টু 4। মানে আমরা কিন্তু এখান থেকে প্যারাবোলার ইকুয়েশনটাও বলতে পারবো, এটা কিন্তু আমরা প্যারাবোলার ইকুয়েশনটা বলতে পারবো, ঠিক আছে। a ইকুয়াল টু 4 বেরিয়ে গেল মানে প্যারাবোলার ইকুয়েশন বেরিয়ে গেল। এখানে তোমার 1 প্লাস কস থিটা আছে, দ্যাট মিনস প্যারাবোলাটা কিন্তু এই পাশে আছে, আর এই পাশে আছে মিনস এটা তোমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ax এরকম ফরম্যাট নেবে। সো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 4 16 মাইনাস 16x এরকম হবে, দ্যাট ইজ দ্য কার্টিসিয়ান ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা। বাট আমাকে এটা বের করতে দেয়নি, আমাকে বের করতে দিয়েছে এর ভার্টেক্স। ওকে, ভার্টেক্স অফ দ্য প্যারাবোলা। ওকে, দেখো এখানে কোশ্চেনটা ভার্টেক্স হবে না, ভার্টেক্স থেকে এই প্যারাবোলার ভার্টেক্সটা কত, দ্যাট ইজ 0,0, দ্যাট ইজ 0,0। বাট আমরা এখানে যে প্যারাবোলাটা নিয়ে আলোচনা করছি সেটা কি 0,0, সেটাকে আমাদের ভাবতে হবে। আমরা আগের দিন যেটা পড়েছিলাম সেখানে আমাদের বলা ছিল যে পোলার ইকুয়েশন অফ কনিক, ফোকাসটা আমরা পোল ধরেছিলাম, মানে এসটা এই জায়গায় নিয়েছিলাম, এসটা এই জায়গায় নিয়েছিলাম, তাহলে দ্যাট ইজ 0,0। দেখো ভালো করে বোঝার আছে, প্রথমত দেখে মনে হতে পারে দ্যাট ইজ এ ভার্টেক্স, বাট দ্যাট ইজ নট ভার্টেক্স। এইখানটা আমরা 0,0 নিয়েছিলাম কিন্তু। সো এইটা কত হবে, এই ডিস্টেন্সটা কত হয়, এ, এ, তাহলে এটা আরো ডান দিকে সরে যাচ্ছে, সো দ্যাট উইল বি 4,0, দ্যাট উইল বি 4,0। ওকে, সো আমার ইকুয়েশন কিন্তু তাহলে এটা হবে না, ইকুয়েশন এটা হবে না। তাহলে এর যদি তোমরা কার্টিসিয়ান ইকুয়েশন চাও তাহলে কি হবে, একটা প্যারাবোলা, যে প্যারাবোলাটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4x এর মতো দেখতে, বাট যার ভার্টেক্স আছে 4,0-তে, তাহলে সেটা দেখতে কেমন হয়, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4 এর জায়গায় 16a হয়ে গেল, x এর জায়গায় বসবে x মাইনাস 4, দ্যাট ইজ দ্য কার্টিসিয়ান ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা। ওকে, কারণ আমরা আগের দিন যখন থিওরিটা পড়েছিলাম তখন কিন্তু বলা ছিল যে আমরা এই যে ইকুয়েশনটা পাচ্ছি এল বাই আর ইকুয়াল টু 1 মাইনাস ই কস থিটা, এই যে যে কনিকগুলোর ইকুয়েশন পাচ্ছি, এখানে সব ইকুয়েশনগুলো আমরা ফাইন্ড আউট করছি উইথ রেসপেক্ট টু দি ফোকাস অ্যাজ এ পোল। ফোকাসটাকে কিন্তু আমরা পোল ধরছি, ভার্টেক্সটাকে পোল ধরে কিন্তু আমরা ক্লাস 11-12 করেছি। তো আমরা এখন যে ইকুয়েশনগুলো বের করছি বা আমরা এই যে পার্টগুলো শিখছি, এখানে ফোকাসটাকে কিন্তু অ্যাজ এ পোল ধরা হচ্ছে। সো মাইন্ড ইট, ঠিক আছে, এই ভুলটা যেন করো না। যদি কোনো ডাউট থাকে বলো। নেক্সট, এই কোশ্চেন আমি আগের দিনও করিয়েছি যে অন 1 পয়েন্ট অন দ্য প্যারাবোলা। দেখো আমরা আগের দিন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দুটো করে পয়েন্ট বের করেছিলাম, তো এখানে বলেছে 1 পয়েন্ট, একটা পয়েন্ট তোমাকে বের করতে বলেছে এই কনিকটার উপরে, যার রেডিয়াস ভেক্টর ইকুয়াল টু 5, দ্যাট মিনস আর ইকুয়াল টু 5 বসাও, থিটা ইকুয়াল টু কত হবে সেটা বলো, বলো কোনটা হবে অ্যান্সার। আর ইকুয়াল টু 5 বসাও, থিটা ইকুয়াল টু কত হবে বলো। একদম ইজি কোশ্চেন, এই কোশ্চেনের টাইপের কোশ্চেন আমরা আগের দিন করেছি। কোন অপশনটা হবে বলবে জাস্ট। আমরা যদি আর ইকুয়াল টু 5 বসাই তাহলে 15/5 আসবে এখানে, 15/5 ইকুয়াল টু 1 মাইনাস 4 cos থিটা, তার মানে 3 ইকুয়াল টু 1 মাইনাস 4 cos থিটা, দ্যাট ইজ 2 ইকুয়াল টু মাইনাস 4 cos থিটা, দ্যাট ইজ cos থিটা ইকুয়াল টু মাইনাস হাফ। cos থিটা মাইনাস হাফ মিনস আমরা cos থিটা কত বলতে পারি, cos কোন কোয়াড্রেন্টে, অল সাইন, so 2π/3, so theta is equal to 2π/3, option C is the right answer। দেখো কারোর যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু স্পিকার আনমিউট করে কোশ্চেন করবে। অপশন বি তো হবে না শঙ্কর, অপশন বি তো হবে না, মাইনাস আসছে তো একটা, না
কোনো ডাউট থাকলে বলবে কিন্তু। নেক্সট, যদি কোনো ডাউট থাকে স্পিকার আনমিউট করে বলবে। ওকে চলো, দি পোলার ইকুয়েশন এটা রিপ্রেজেন্টস, কি রিপ্রেজেন্ট করছে? এই পোলার ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করছে বলো? আমরা আগের দিন থিওরিতেই পড়েছি। এই পোলার ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করছে? বলো। বলো, শুনতে পাবো, বলো, তুমি কোশ্চেন করো। স্ট্রেট লাইন। একদম, অপশন সি স্ট্রেট লাইন। এটা কিন্তু আমরা আগের দিন থিওরিতেই পড়েছি, এটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে। তো এরকম এগুলো কিন্তু একদম সিম্পল সিম্পল কোশ্চেন, মানে যেগুলো আমরা আগের দিন থিওরিতে পড়েছি তার উপরে বেস করে কিন্তু আমি আজকে ফার্স্টের দিকে কোশ্চেন রেখেছি, দেন আমরা আজকের থিওরিটা পড়বো। এটা কিন্তু একদম থিওরিটিক্যাল কোশ্চেন, এর ভিতরে কিচ্ছু নেই। কেউ কি বলতে পারবে এখানে এই পিটা কি রিপ্রেজেন্ট করছে? এই যে স্ট্রেট লাইনের এই পিটা রয়েছে, হোয়াট রিপ্রেজেন্ট দি পি? অ্যান্ড আলফাটা কি রিপ্রেজেন্ট করছে? আর থিটা তো কোঅর্ডিনেট, পি আর আলফা এই দুটো কি রিপ্রেজেন্ট করছে? এটা কিন্তু আমরা একদম প্রথমে পড়েছিলাম থিওরিতে, যে কোন একটা স্ট্রেট লাইন, এটাকে নর্মাল ফর্ম বলে। সেই স্ট্রেট লাইনটার অরিজিন থেকে ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি পি হয়, এবং সেই ডিস্টেন্সটা এক্স অ্যাক্সিস, মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এক্স অ্যাক্সিসের সাথে যদি আলফা অ্যাঙ্গেল করে, আর পোলার কোঅর্ডিনেট সিস্টেমে গেলে ইনিশিয়াল অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল করে, এবং সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্স, যেটাকে সাপোজ আমি বলছি ও এন, এই ও এন ডিস্টেন্সটা যদি স্মল পি হয়, দেন দি স্ট্রেট লাইন উইল বি দ্যাট, যেটাকে আমরা ছোটবেলায় যখন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম পড়েছিলাম তখন সেটাকে আমরা বলতাম পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ওকে, দেখো যদি কোনো ডাউট থাকে বলো। ওকে, নেক্সট, দেখো একটুখানি চেঞ্জ আছে কোশ্চেনটার ভিতরে। কোশ্চেনটা দেখে একই রকম মনে হবে, কিন্তু কোশ্চেনটার ভিতরে একটুখানি চেঞ্জ আছে। দি পোলার ইকুয়েশন অফ দ্যাট, পোলার ইকুয়েশন অফ দ্যাট কি রিপ্রেজেন্ট করবে বলো? একটুখানি কিন্তু চেঞ্জ, এই চেঞ্জটা আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম। এই পোলার ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করবে, এবং সাথে যদি এটা পারো বলো যে কখন রিপ্রেজেন্ট করবে। থিওরিটাকে কিন্তু একদম গুছিয়ে বুঝতে হবে, তাহলে কিন্তু তোমার কোশ্চেন যাই আসুক তোমার গোলাবে না। বাট তুমি যদি থিওরিটা না বোঝো প্রপারলি, তখন কিন্তু তোমার, দেখো এখানে অপশানে স্ট্রেট লাইন রয়েছে কিন্তু এখানে স্ট্রেট লাইন হবে না, তো তখন কিন্তু তোমার গুলিয়ে যাবে। দেখো এটা কিন্তু সার্কেল, এটা কিন্তু হবে সার্কেল। কেন না? পোলার ইকুয়েশন অফ এ সার্কেল পাসিং থ্রু দি পোল উইথ ডায়ামিটার এ, এটা কিন্তু ডায়ামিটার, মানে বেসিক্যালি ওখানে 2a ছিল, এখানে a রয়েছে, তাহলে এটা ডায়ামিটার হবে, a যদি রেডিয়াস হতো, ঠিক আছে? তো সেই তার ইকুয়েশন হচ্ছে এটা, যে কোন একটা পোলার ইকুয়েশন অফ এ সার্কেল, যে সার্কেলটা পোল দিয়ে যাচ্ছে, যে সার্কেলটা পোল দিয়ে যাচ্ছে তার ইকুয়েশন হয় এটা। পোল মানে অরিজিন, মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে অরিজিন, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে পোল। ওকে, তার ইকুয়েশন হয় এটা। একদম থিওরিটিক্যাল কোশ্চেন, আমরা আগের দিন থিওরি পড়েছি, সেখান থেকেই জাস্ট কোশ্চেন। চলো, তোমাকে একটা হাইপারবোলার ইকুয়েশন দিয়েছে, the polar equation of the left branch, the polar equation of the left branch of this hyperbola. Hyperbola basically এরকম হবে, সো লেফট রাইট, আমরা স্ক্রিনের যদি অনুযায়ী দেখি তাহলে এটা হচ্ছে আমাদের রাইট, এটা হচ্ছে আমাদের লেফট। সো লেফট ব্রাঞ্চের ইকুয়েশন বের করতে দিয়েছে। সো এখানে এ কত? এ হচ্ছে 4, বি কত? বি হচ্ছে 3, ঠিক আছে?
সো ল্যাটাস রেকটাম হাইপারবোলার ক্ষেত্রে কি হয়, এল ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ, দ্যাট ইজ 9/4। ওকে, সো ইসেন্ট্রিসিটি ই কত হবে, আমরা ইসেন্ট্রিসিটি আর এই যে হাইপারবোলা দিলে হাইপারবোলার ক্ষেত্রে ইসেন্ট্রিসিটির ফর্মুলা ই ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, যেহেতু মাইনাস আছে। সো ই স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, দ্যাট গোজ টু 1 প্লাস 9/16, দ্যাট গোজ টু 25/16। তার মানে ইটাকে আমরা বলতে পারছি 5/4, এটা হলো 5/4। ওকে, এটা হলো 5/4। এবার দেখো এখানেই কিন্তু আসল গল্পটা, লেফট ব্রাঞ্চ বলেছে, মাইন্ড ইট, এখানে লেফট ব্রাঞ্চ বলেছে। সো লেফট ব্রাঞ্চ মিনস তোমার কিন্তু অ্যাক্সিসটা এই দিকে আসছে, তার মানে তোমার অপশানে কিন্তু প্লাস চুজ করতে হবে। দেখো এখানে সবকটাই প্লাস দিচ্ছে, রাইট ব্রাঞ্চ দিলে কি হবে আমি একটু পরেই বলছি। তাহলে তোমার ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশনটা হবে এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা। সো এল এর ভ্যালু হচ্ছে দ্যাট ইজ এল 9/4, 9/4, 9/4 আর 1 প্লাস 5/4 cos থিটা। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যদি তোমাকে রাইট ব্রাঞ্চ দিত, রাইট ব্রাঞ্চ দিত তোমাকে, মানে এখানে আমি অপশনগুলো যেগুলো দেখছি অপশনগুলো কিন্তু খুব ইজি, তুমি দেখে যে একটু জাস্ট পোলার কোঅর্ডিনেট সম্পর্কে বা পোলার ইকুয়েশন সম্পর্কে যার একটু ধারণা থাকবে সে কিন্তু আরামসে এই কোশ্চেনের উত্তর করতে পারবে। বাট এখানে যখন তুমি কোশ্চেন পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু তোমাকে এই রাইট ব্রাঞ্চের অপশনটাও কিন্তু, রাইট ব্রাঞ্চের উত্তরটাও কিন্তু অপশনে দেবে। সেক্ষেত্রে তোমার কি হতো, একই হতো 9/4 আর ইকুয়াল টু 1 মাইনাস হয়ে যেত 5/4 cos থিটা। কেন না, তখন কিন্তু এটা এই দিকে থাকতো, তোমার অ্যাক্সিসটা তখন কিন্তু রাইটের দিকে থাকতো। রাইটের দিকে থাকলে আমরা আগের দিনই পড়েছি সেক্ষেত্রে মাইনাস হয়, লেফটের দিকে থাকলে প্লাস হয়। ওকে, অলরেডি 2016-তে আসা কোশ্চেন, এই কোশ্চেন আমরা আগের দিন পড়েছি, এর মিনিমাম রেডিয়াস ভেক্টর বের করতে দিয়েছে। মিনিমাম রেডিয়াস ভেক্টর এই কনসেপ্টটা আমরা আগের দিন কিন্তু পড়েছি। চলো পড়ে বলো কোনটা হবে, মিনিমাম রেডিয়াস ভেক্টর বলো। দেখো এখান থেকে যদি আমরা রেডিয়াস ভেক্টরটা বার করতে দিয়েছে, সো আমরা রেডিয়াস ভেক্টরটাকে এখান থেকে বার করি। সো দ্যাট উইল বি 13/√5 মাইনাস 2 cos থিটা। ওকে, সো এবার আমাকে কি করতে হবে না, এই জিনিসটাকে মিনিমাম করতে হবে, এই জিনিসটাকে মিনিমাম করতে হবে। তো দ্যাট গোজ টু ম্যাক্সিমাম, দ্যাট গোজ টু ম্যাক্সিমাম, যেহেতু রেসিপ্রোকালে আছে। তো এটা ম্যাক্সিমাম কখন হবে না, থিটা যখন পাই হবে, থিটা যখন পাই হবে তখন দ্যাট গোজ টু ম্যাক্সিমাম। সো থিটা পাই হলে আর মিনিমামের ভ্যালুটা কত বেরোবে, আর মিনিমামের ভ্যালু বেরোবে 13/√5 প্লাস 2, 13/√5 প্লাস 2 বা 2 প্লাস √5, 13/2 প্লাস √5। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো ইয়ারে আসা কোশ্চেনটা কতটা সোজা, কিচ্ছু নেই, জাস্ট তোমাকে জানতে হবে কোশ্চেনগুলো কেমন হয়। এরকম কোশ্চেন কিন্তু আমরা আগের দিন দেখেছি ক্লাসে, এরকম কোশ্চেনও কিন্তু আমরা আগের দিন দেখেছি। আগের দিন হয়তো থিটার ভ্যালু বের করেছি, আর এর ভ্যালু বের করিনি, আজকে আমরা আর এর ভ্যালু বের করাটাও দেখলাম। ওকে, নেক্সট আরো একটা ইয়ারে আসা কোশ্চেন। ওকে, কি বলছে, ও একদম ইজি, ইসেন্ট্রিসিটি বের করতে দিয়েছে। এটা অন্তত বলো তোমরা, একদম ইজি, দেখে দেখে বলা যাবে, বলো দেখে দেখেই বলো ইসেন্ট্রিসিটি। এটা দেখে দেখেই বলা যাবে, কোন অপশনটা বলো। জাস্ট স্ট্যান্ডার্ড ফর্মে আনলেই হবে, একদম শঙ্কর অপশন এ, একদম ঠিক অপশন এ। কারণ এটাকে যদি স্ট্যান্ডার্ড ফর্মে আনি, সো 3/r দ্যাট ইজ ইকুয়াল টু 4 কমন নিলে 1 মাইনাস হাফ cos থিটা, সো দ্যাট গোজ টু 3/4r দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/2 cos থিটা। সো
তো এর ইসেন্ট্রিসিটি হচ্ছে হাফ, এবং এটা কি রিপ্রেজেন্ট করছে? দ্যাট রিপ্রেজেন্ট এ এলিপস, ওকে। সো দেখো আমাদের দুটো সালে আসা কোশ্চেন, মানে যদি কেউ, আমি এটাই বলছি, জাস্ট পোলার ইকুয়েশনটাকে একটু গুছিয়ে পড়ে, তো তার ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করা কোনো চাপের হবে না। এখানে দেখো একটা কোশ্চেন দিয়েছে, দি ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স বা ডিরেক্ট্রিক্স, নিয়ামক অফ দ্য কনিক, এই কনিকটার নিয়ামকের সমীকরণ। আমরা আগের দিন কিন্তু এটাও পড়েছিলাম, ওকে। তো চেষ্টা করো। তোমরা আগে চেষ্টা করো, তারপর আমি বলবো। আমরা আগের দিন এরকম পড়েছিলাম যে এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস তো থাকতে পারে, মাইনাসও থাকতে পারে, cos theta, that is the standard form of conic. সো যখন আমরা ডাইরেক্ট্রিক্স বা ডিরেক্ট্রিক্স বা নিয়ামকের ইকুয়েশন বের করবো, তখন এই ওয়ানটাকে জাস্ট উইথড্র করে দেবো। সো আমার প্রথম কাজ হবে এই ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনা। স্ট্যান্ডার্ড ফরম্যাটে এনে আমি দেন, হ্যাঁ অনেকে উত্তর দিয়েছো, আগেরটার উত্তর হবে হাফ। এই ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনা, স্ট্যান্ডার্ড ফরম্যাটে এনে দেন আমি এটার পরে নিয়ামকের এই ওয়ানটাকে জাস্ট উইথড্র করবো, ঠিক আছে। সো এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনবো কি করে বলো? দেখো আমরা যদি এই ইকুয়েশনটার বোথ সাইড একটা টু টু দিয়ে গুণ করি, আর 2 sin² থিটা বাই 2, দ্যাট গোজ টু 2। সো 2 sin² থিটা বাই 2 ফর্মুলা কি? 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা মানে থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু 2। সো দ্যাট গোজ টু 2 বাই আর, দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য কনিক। এবার আমার কাজ কি? ওয়ানটাকে উইথড্র করে দেওয়া। ওয়ানটাকে উইথড্র করলে আমরা ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন পেয়ে যাবো, 2 বাই আর ইকুয়াল টু মাইনাস কস থিটা। সো 2 বাই আর ইকুয়াল টু মাইনাস কস থিটা, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো একদম সিম্পল কোশ্চেন। তোমাকে জাস্ট থিওরিটা বুঝতে হবে যে আমরা কিভাবে প্রবলেমটা সলভ করি, বা থিওরিতে কি বলা আছে সেটা যদি তুমি বোঝো, আরামসে তুমি প্রবলেম সলভ করতে পারবে। নেক্সট, the eccentricity and the semi-latus rectum of the curve, একটা কনিক দিয়েছে, এই কনিকটার ইসেন্ট্রিসিটি আর সেমি-ল্যাটাস রেকটাম বের করতে হবে। একদম ইজি, বলো অপশন, বলো কোন অপশন হবে, অপশন বলো। স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে এসো, স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে এসে ইসেন্ট্রিসিটি কত হবে আর সেমি-ল্যাটাস রেকটাম কত হবে। শঙ্কর বলছো অপশন বি। একদম অপশন বি হবে। চলো স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাই। সো 1 বাই আর দ্যাট ইজ ইকুয়াল টু 2 কমন নিলে 1 প্লাস 3 বাই 2 cos theta. So standard form is 1 by 2 r, that is equal to 1 plus 3 by 2 cos theta. So that goes to, এখানে আমরা eccentricity পেয়ে গেলাম e equal to 3 by 2 and l equal to 1 by 2. তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো নেক্সট, এটা মনে হয় আগের দিন করা একটা প্রবলেম, দি পোলার কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এটা একটা সার্কেলের ইকুয়েশন, এটা আমরা আগের দিন দেখেছি। এই সার্কেলের ইকুয়েশনের পোলার কোঅর্ডিনেটটা কি হবে? আমি এটার আজকে একটা শর্টকাট ট্রিক্স বলবো, আগে তোমরা এটা করো, দেন আমি এটা শর্টকাট ট্রিক্স বলছি। আগে তোমরা এটা বলো। হ্যাঁ আমিনুল বলেছে অপশন বি, একদম ঠিক। এটা বলো। এটা আমরা আগের দিন করে দেখেছিলাম কিভাবে এটা সলভ করতে হয়। আজকে তোমরা আগে করে নাও, করে বলো, দেন আমি শর্টকাট ট্রিক্স দিয়ে দেখাবো, কারণ মানে ডেসক্রিপটিভ মেথড তো আমরা আগের দিনের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা শর্টকাট ট্রিক্স শিখবো এটা।
ওকে চলো আমি একটু বলি। দেখো আমাদের কাছে যেমন একটা আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকাল টু 0, এই সার্কেলের ইকুয়েশনটা সেন্টার হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। তেমন আমরা যদি এরকম সার্কেলের ইকুয়েশন পাই আর ইকাল টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এটা তো একটা পোলারে সার্কেল ইকুয়েশন, এর যে সেন্টার হয় সেই সেন্টারেরটাও মনে রেখো, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 কমা tan ইনভার্স বি বাই এ, দ্যাট ইজ দ্য কোঅর্ডিনেট অফ সেন্টার, কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। তো বলো এবার তোমরা কি করবে না, এই ইকুয়েশনটার সাথে এটাকে ম্যাচ করাবে, ম্যাচ করালে এ কত পাচ্ছ, এ পাচ্ছ 1, বি কত পাচ্ছ, বি পাচ্ছ 2, সো দ্যাট ইজ বি বাই এ tan ইনভার্স 2, মানে অপশন এ বা সির মধ্যে একটা উত্তর হবে। আর উপরে কত আসছে, দুগুণি 4 আগে পাচ্ছ রুট 5/2, সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো জাস্ট এই ট্রিকটা অ্যাপ্লাই করলে কিন্তু এই প্রবলেমটা সলভ হচ্ছে। আর এর ডেসক্রিপটিভ মেথড কিভাবে করতে হয় সলভ, সেটা আমি আগের ক্লাসে কিন্তু দেখিয়ে দিয়েছি। ওকে, কোনো ডাউট থাকলে বলবে। নেক্সট, the polar coordinate of the center and radius of the circle, সার্কেলের ইকুয়েশন এটা দিয়েছে। তো এই সার্কেলটার কি বের করতে হবে না, সেন্টার অ্যান্ড রেডিয়াস, সেন্টার কত আর রেডিয়াস কত। প্রথমত আমরা এই ইকুয়েশনটা আর ইকাল টু -4 cos থিটা আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি আর ইকাল টু 4 cos, cos মাইনাস কোথায় না অল সাইন, সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস, তো আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে আসি পাই মাইনাস থিটা। ওকে, সো দ্যাট গোস টু আর ইকাল টু 2 ইন্টু 2 cos পাই মাইনাস থিটা। কেন আমি 4টাকে 2 ইন্টু 2 লিখলাম সেটা বুঝতে পারলে, 2a যেহেতু থাকে, তাহলে এখানে a কত হলো, a ইজ 2, a ইজ 2, তো রেডিয়াস ইজ 2, রেডিয়াস 2 অপশন এ তে আছে, অপশন সি তে আছে। এখন সেন্টারটা বের করতে হবে, তো এখানে সেন্টারের অ্যাঙ্গেলটা পাই, সেন্টারের অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি পাই, অ্যান্ড এ হচ্ছে 2, এ কমা আলফা ছিল, সো দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কারোর কোনো জায়গায় ডাউট থাকলে, বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কিন্তু বলো, চুপচাপ থেকো না। আমি পরপর থিওরির সাথে ম্যাচ করি করে, এই থিওরিগুলো আমি আগের দিন পড়িয়েছি, তারপরে বেস করে আজকে প্রথমে কোশ্চেন নিচ্ছি, দেন আমরা নতুন থিওরির মধ্যে যাব। কারোর কোনো ডাউট থাকলে বলো কিন্তু। ওকে চলো চলে এসছি আজকের থিওরি। এতক্ষণ ধরে যে এগুলো বললাম এগুলো আগের দিনের ক্লাসের উপরে বেস করেছিল। তো যদি কারো কোনো জায়গায় ডাউট থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই কিন্তু স্পিকার আনমিউট করে কোশ্চেন করো। আজকে আমি যেটা বললাম, আজকে আমরা পড়বো তিনটে জিনিস, একটা হচ্ছে কর্ড, একটা হচ্ছে ট্যানজেন্ট, আর একটা হচ্ছে নর্মাল। এই তিনটে আমরা পড়বো, তিনটে পড়লে আমাদের এই চ্যাপ্টারের সিলেবাসে এগুলোই আছে। আমরা ফার্স্ট পড়ছি কি, ইকুয়েশন অফ কর্ড জয়নিং দুটো পয়েন্ট, একটা হচ্ছে থিটা ইকাল টু আলফা মাইনাস বিটা, আর একটা হচ্ছে থিটা ইকাল টু আলফা প্লাস বিটা। তো আমি দেখো এখানে মার্ক করেছি, পি পয়েন্টটা হচ্ছে আলফা প্লাস বিটা পয়েন্ট, আর কিউ পয়েন্টটা হচ্ছে আলফা মাইনাস বিটা পয়েন্ট। এই দুটো পয়েন্টের কর্ড, এখানে কোনো একটা কনিক নেওয়া হচ্ছে, এটা সার্কেল হতে পারে, প্যারাবোলা হতে পারে, এলিপস হতে পারে, হাইপারবোলা হতে পারে, যে কোনো হতে পারে। তো আমরা সেই কনিকের ইকুয়েশনটাকে নিয়ে নিচ্ছি এল বাই আর ইকাল টু 1 মাইনাস ই কস থিটা। ওকে, এবং এবং তার যে কর্ড, দ্যাট ইজ দ্য কনিক and that is the equation of the chord. Okay, so be the equation of the conic and equation of the chord, এক আর দুটো নিলাম। The equation of the chord contains two independent constant a and b, কারণ স্ট্রেট লাইনের ভিতরে দুটো ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট থাকে, আমরা আগের দিন যেটাকে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি দিয়ে ধরেছি, which obtained from the condition it is passing through the point to given point p and q. p কোঅর্ডিনেট আমরা এখানে নিয়েছি, that indicates p and that indicates q। এই দুটো পয়েন্ট বসিয়ে আমরা কি করব না, ওই দুটো কনস্ট্যান্টের ভ্যালু বের করব। ফর দি কমন পয়েন্ট, এই p আর q কিন্তু যেমন এক নম্বর ইকুয়েশনের পরেও লাই করছে, এক নম্বর মানে কনিকের ইকুয়েশনেও পি কিউ আছে, তেমন কিন্তু 2 নম্বর ইকুয়েশন মানে স্ট্রেট লাইনের পরেও পি কিউ আছে। ওকে, দেখো পি আর কিউ কিন্তু কনিকের উপরেও আছে, স্ট্রেট লাইনের উপরেও আছে। সো তাহলে অ্যাট দ্য পয়েন্ট পি কিউ আমরা এই 1 এবং 2 কে ইকুয়াল করতে পারি, ইকুয়াল করে আমরা এইটা পাবো। এটা কিন্তু শুধুমাত্র অ্যাট দ্য পয়েন্ট পি কিউ হবে, অন্য কোনো পয়েন্টে হবে না।
অ্যাট দ্য পয়েন্ট পি কিউতে হবে। সো আমরা প্রথমে কি করলাম, পি পয়েন্ট কিউ পয়েন্টটা বসালাম, আলফা মাইনাস বিটা যেটা আছে সেটা বসিয়ে এটা পেলাম, আর আলফা প্লাস বিটা বসিয়ে এটা পেলাম। ওকে, এটা আমি নাম দিলাম 3 নম্বর ইকুয়েশন, এটা আমি নাম দিলাম 4 নম্বর ইকুয়েশন। এখন আমাদের টার্গেট কি? টার্গেটটা আমি আগেই বলেছি যে আমাদেরকে এখান থেকে এ আর বি অবটেইন করতে হবে। যদি আমরা কি বের করতে চাইছি, আমরা কর্ডের ইকুয়েশনটা বের করতে চাইছি। তো আমরা যদি কর্ডের ইকুয়েশন বের করতে চাই, মানে আমরা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে চাইছি, তো আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা তখনই বের করতে পারবো যখন ওই স্ট্রেট লাইনের ভিতরে থাকা যে দুটো আননোন কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট দুটোর ভ্যালু আমরা কমপ্লিটলি ফাইন্ড আউট করতে পারবো। তো সেটা ফাইন্ড আউট করার জন্য আমরা এত কিছু করছি। আমরা এখন 3 আর 4 এসে পৌঁছেছি। এই 3 আর 4 যেটা আছে, এই 3 আর 4 যেটা আছে, এই 3 আর 4কে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, 3 আর 4কে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, তোমরা দেখতেই পাচ্ছ যে 3-এ এখানে কজ রয়েছে, এখানে কজ রয়েছে, এখানে কজ রয়েছে 4-এ, এখানে কজ রয়েছে। তো এইগুলোকে যদি একটা জায়গায় নিয়ে আসি, নিয়ে আসলে আলটিমেটলি আমরা এরকম দুটো ইকুয়েশন পাবো। এটার আমি নাম দিলাম 5 এবং এটার আমি নাম দিলাম 6, মানে 3 আর 4ই, বেসিক্যালি এটা 3 আর 4ই আমি জাস্ট নতুন করে নাম দিলাম। এদেরকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করবো। আমাদের টার্গেট কি, আবারও বলছি, আমাদের টার্গেট হচ্ছে এ আর বি বের করা। এই দুটো ইকুয়েশনকে এনি হাউ তুমি সলভ করতে পারো, সলভ করে এ আর বি বের করতে পারো। সবসময় যে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে দ্যাট ডাজ নট ফ্যাক্ট। তুমি অন্য কোনো মেথড অ্যাপ্লাই করতে পারো, তোমার টার্গেট হচ্ছে এ আর বি বের করা। দেখো এখানে ভ্যারিয়েবল হিসেবে কিন্তু এ আর সিঙ্গেল নেই, এখানে এ প্লাস ই হিসাবে এসছে, বি এসছে, আর 1 এসছে। সো তার রেসপেক্টে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা আলটিমেটলি এ প্লাস ই বের করলাম আর বি বের করলাম। সো এখান থেকে এ প্লাস ই বের করা মানে এ বের করা, এ আমরা এখান থেকে আরামসে বের করতে পারবো। সো এ বের করতে পারবো, বি বের করতে পারবো। এবার দেখো আমি এখানে ক্রস মাল্টিপ্লিকেশনটা দিয়ে থিওরিটাকে দাঁড় করিয়েছি। তো তোমরা যখন প্রবলেম সলভ হবে তখন নিশ্চয়ই আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করবো না, কারণ তখন আমাদের কাছে ভ্যালু থাকবে। তো যেহেতু নোন ভ্যালু থাকবে, তো আমাদের হয়তো সেক্ষেত্রে অপনয়ন বা পরিবর্তন এরকম কোনো পদ্ধতিও আমরা অ্যাপ্লাই করতে পারি, করে আমরা সলভ করতে পারি কিন্তু, ঠিক আছে। সো তাহলে আমরা কত পেলাম, এর ভ্যালু পেলাম মাইনাস ই, আর বির ভ্যালু পেলাম এটা। এবার এই এ আর ইর ভ্যালুটা, এ আর বির ভ্যালুটা যদি আমরা সেই আমাদের প্রথম যে ইকুয়েশনটা, এই যে 2 নম্বর ইকুয়েশন, এটাই তো আমাদের কর্ডের ইকুয়েশন, এই কর্ডের ইকুয়েশনে এ আর বির ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে দেখো এইটা আসছে। সো দেন the chord equation of the chord is that. ওকে, দেখো যদি কোনো ডাউট থাকে বলো। আমরা এটা কিন্তু আগেও পড়েছি, আমি এটাও বলেছি যে একটা স্ট্রেট লাইন আর একটা কার্ভের ভিতরে, সার্কেল হতে পারে, প্যারাবোলা হতে পারে, ইলিপস হতে পারে, হাইপারবোলা হতে পারে, কনিকের ভিতরে দুটো রিলেশন। কট কখন হবে না, যখন সেটা দুটো ডিস্টিংক্ট পয়েন্টে কাট করবে। ট্যানজেন্ট কখন হবে না, যখন সেটা একটা ডিস্টিংক্ট পয়েন্ট, একটা পয়েন্টে কাট করবে। আর কোনো কিছুই কখন হবে না, মানে পুরো ডিফারেন্ট টু ইচ আদার, যখন কোনো পয়েন্টে কাট করবে না। যেটা আমরা ট্যানজেন্ট নর্মাল যে পার্টটা, সেই ট্যানজেন্ট নর্মাল পার্টে পড়েছিলাম। এখানে আমরা কি করেছিলাম, ট্যানজেন্ট নর্মাল পার্টে যখন আমরা পড়েছিলাম তখন আমরা সেই নিরূপক বের করে কিন্তু আমরা চেক করেছিলাম যে কি করে এটা কমপ্লিট করে। ওকে, দেখো যদি কোনো ডাউট থাকে বলো। এবার আমরা কতগুলো পয়েন্ট নেব। ফার্স্ট পয়েন্ট, যে দি পোলার ইকুয়েশন অফ দ্য কর্ড থ্রু দ্য পয়েন্ট। দেখো আমরা তো প্রথমত আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা নিয়ে করেছি। এখন এইভাবে যে থাকবে তার কোনো মানে নেই। সো আমরা একটাকে ধরে নিলাম গামা আর একটাকে ধরে নিলাম ডেল্টা, গামা ডেল্টা নিয়ে করলাম। সো আমরা যদি এদেরকে অপনয়ন করি তাহলে 2 আলফা সমান সমান গামা প্লাস ডেল্টা। সো আলফা সমান সমান কি হবে, গামা প্লাস ডেল্টা বাই 2। একটা হবে গামা প্লাস ডেল্টা বাই 2, আর একটা কি হবে, আরেকটা যেটা হবে সেটা হবে গামা মাইনাস ডেল্টা বাই 2 বা ডেল্টা মাইনাস গামা বাই 2, যে কোনো দুটো কেটে গিয়ে ওই গামা মাইনাস ডেল্টা বাই 2 বা ডেল্টা মাইনাস গামা বাই 2, তুমি যেটাই জানো। এখানে আগে পরে এখানে আসবে গামা মাইনাস ডেল্টা বাই 2, বাট এখানে যে সিচুয়েশনে আছে সেই সিচুয়েশন আসবে ডেল্টা মাইনাস গামা বাই 2। যাই হোক, সো তুমি যদি এরকম ভাবেও ধরো তাহলেও হবে। যে তুমি দেখো এই ফরম্যাটে ধরার স্পেসিফিক কন্ডিশনটা কি, তোমাকে যে দুটো পয়েন্ট ধরতে হচ্ছে সেই দুটো পয়েন্টটা কিন্তু আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা এই ফরম্যাটে থাকতে হবে। কিন্তু তোমার সবসময় তো সেটা নাও হতে পারে না, আলফা প্লাস বিটা বা আলফা মাইনাস বিটা ফরম্যাটে নাও থাকতে পারে। তো তখন তুমি কি করবে, তখন তুমি এইভাবে আলফা বিটার ভ্যালুটা বের করে নেবে, নিয়ে এই জায়গাটা এবং এই জায়গাটা আপডেট করে দেবে আলফা আর বিটার ভ্যালু দিয়ে, তুমি পেয়ে যাবে এই ইকুয়েশনটা। ঠিক আছে, দেখো
দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য কট। কোনো ডাউট থাকলে বলবে। তো আমরা একটা কনিক, সেই কনিকটা সার্কেল হোক, সেই কনিকটা প্যারাবোলা হোক, সেই কনিকটা ইলিপস হোক, যাই হোক, সেই কনিকের কর্ডের ইকুয়েশন বের করলাম। এবার আমরা কি করব, পোলার ইকুয়েশন অফ এ ট্যানজেন্ট টু এ কনিক, একটা কনিকের ট্যানজেন্টের ইকুয়েশন বের করব। ওকে, একটা কনিকের ট্যানজেন্টের ইকুয়েশন বের করব। সো ট্যানজেন্ট মানে জাস্ট টাচ করবে। সো এবার ওই যে দুটো পয়েন্ট, একটা পয়েন্টকে আমরা নিয়েছিলাম আলফা মাইনাস বিটা, একটা পয়েন্টকে আমরা নিয়েছিলাম আলফা প্লাস বিটা। দেখো এই যে পয়েন্ট দুটো, এই পয়েন্ট দুটো যদি খুব কাছাকাছি আসতে শুরু করে এবং আস্তে 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 মানে আলটিমেটলি স্ট্রেট লাইনটা যদি নিচের দিকে নামতে শুরু করে, তখন তো একটা সময় এসে দুটো পয়েন্ট কোইনসাইড করে যাবে। যখনই পয়েন্ট দুটো কোইনসাইড করবে তখনই ওই কর্ডটা হয়ে যাবে ট্যানজেন্ট, তো এই দুটো পয়েন্ট কখন কনসাইড করবে, যখন বিটাটা জিরো হবে। তখন পয়েন্ট দুটো হয়ে যাবে জাস্ট স্রেফ আলফা। তো দেখো সেটাই বলছি। তার মানে আমরা আগে যে ইকুয়েশনটা করলাম কর্ডের ইকুয়েশন, এখানে যদি বিটাটাকে জিরো করে দিতে পারি তাহলে কিন্তু আমার কাজ শেষ। সো the 2 points corresponding to the vertical angle eta and eta will be coincided if যদি বিটা ইকুয়াল টু 0 হয়, দেন দি কট, ওই কটটাই কিন্তু তখন ট্যানজেন্ট হয়ে যাবে এট দ্য পয়েন্ট আলফা। তাহলে আমরা এই বিটাটাকে কি করব, জিরো পুট করব। এই যে কর্ডের ইকুয়েশনটা আমরা একটু আগে ডিফাইন করেছিলাম, এই কর্ডের ইকুয়েশনে এই বিটাটাকে জিরো করব। ওকে, সো হেন্স দি ইকুয়েশন sec 0 will be 1 cos 0 1 হয় of the tangent at the point vertical angle alpha এটা। দেখো যদি কোনো ডাউট থাকে বলো, একদম সিম্পল। তুমি যদি কর্ড বুঝতে পারো তুমি কিন্তু আরামসেই ট্যানজেন্ট বুঝতে পারবে। তুমি ট্যানজেন্ট বুঝতে পারবে। ওকে, দেখো যদি কোনো ডাউট থাকে বলো। সো একটা এল বাই আর ইকুয়াল টু 1 মাইনাস, আমরা যখন কর্ডের ইকুয়েশন ডিফাইন করেছিলাম তখন 1 মাইনাস দিয়ে ধরেছিলাম, 1 মাইনাস ই কস থিটা। এটা যদি কোন একটা কনিকের ইকুয়েশন হয়, তার আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা, এই পয়েন্টে ট্যানজেন্টের কর্ডের ইকুয়েশন কি হয়, এল বাই আর ইকুয়াল টু 1টা বাদ যায়, ই কস থিটা প্লাস সেক বিটা কস থিটা মাইনাস আলফা। শুধু মনে রাখো এইটুকুনি, সেক বিটা কস থিটা মাইনাস আলফা। এটা যদি তুমি মনে রাখতে পারো, তোমার তুমি আগের দিনই পড়েছো ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন, 1টা বাদ যায়, এখানে 1টা বাদ যাচ্ছে, শুধু সেক বিটা কস থিটা মাইনাস আলফাটা অ্যাড হবে। আর যখন ট্যানজেন্ট হবে তখন বিটাটা জিরো হয়ে যাচ্ছে বলে শুধু সেক থিটা মাইনাস আলফাটা অ্যাড হচ্ছে। সো আমরা নেক্সট টপিকে চলে যাব, দ্যাট ইজ দ্য পোলার ইকুয়েশন অফ নর্মাল টু এ কনিক। আগেরটা যদি বুঝতে কারোর অসুবিধা থাকে, আগের দুটো মানে আগের একটা বলে হয় না, কারণ কর্ড আর ট্যানজেন্ট দোজ আর ক্লোজ টু ইচ আদার। আমরা কর্ড থেকেই কিন্তু ট্যানজেন্টটাকে ডিফাইন করলাম। এবার আমরা ট্যানজেন্টের ইকুয়েশনের উপরে বেস করে কিন্তু নর্মালের ইকুয়েশনটা ডিফাইন করব। দেখো যদি কোনো ডাউট থাকে বলো। কারণ আমরা জানি ট্যানজেন্ট এন্ড নর্মাল আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। এখন আমাকে এই নর্মাল পারপেন্ডিকুলার যে স্ট্রেট লাইনটা সেটাকেই কনসিডার করতে হবে। লেট দি ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার টু দি ট্যানজেন্ট এট দ্য পয়েন্ট আলফা। সেটাকে আমরা কি হয়ে ধরছি না, সেটাকে আমরা এইভাবে ধরছি যে এট দ্য পয়েন্ট আলফা আমাদের যে অরিজিনাল ইকুয়েশনটা ছিল ট্যানজেন্টের, এটার সঙ্গে আমাকে i/2 অ্যাড করতে হবে। তো আমি এল এর জায়গায় কে নিচ্ছি, সো দ্যাট ইজ কে বাই আর মাইনাস ই প্লাস কস π/2 প্লাস থিটা প্লাস কস π/2 প্লাস থিটা মাইনাস আলফা। সো π/2 cos π/2 প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্ট। সো দ্যাট গোস টু অল সাইনের ঘর, মাইনাস আসবে। সো এইটা আসছে ইকুয়েশন। তো আমরা এরকম ভাবে একটা নর্মালের ইকুয়েশন ডিফাইন করলাম, এটাকে নাম দিলাম 1। এবার দেখো এই নর্মালটা কিন্তু পয়েন্ট অফ কন্ট্যাক্ট, মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্ট অফ কন্ট্যাক্ট দিয়ে যাচ্ছে। এই পয়েন্ট অফ কন্ট্যাক্টের একটা আমরা জানতাম আলফা। সো আমরা কনিকের ইকুয়েশনটা কি পেয়ে এসেছি, এল বাই আর ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা। সো একটা যদি আমরা জানি আলফা, তাহলে আর কত হবে, এল বাই আর ইকুয়াল টু 1 মাইনাস কস আলফা। সো আর ইকুয়াল টু এল বাই 1 মাইনাস কস আলফা। সো পয়েন্ট অফ কন্ট্যাক্টটা কত, আর কমা আলফা। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তোমাকে যদি ট্যানজেন্টের পয়েন্ট অফ কন্ট্যাক্ট বের করতে দেয়, সো দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। এবার এই পয়েন্ট অফ কন্ট্যাক্ট দিয়ে যদি এই নর্মালটা যায়, তাহলে আমাদের কাছে যে আননোনটা আছে, আননোনটা কে আছে,
দ্যাট ইজ দ্য আননোন কে। এই আননোন কে এর ভ্যালুটা আমরা বের করবো, দ্যাট ইজ দ্য আননোন কে। সো তুমি বসাও, আর এর জায়গায় কত বসাবে, আর এর জায়গায় বসাবে এল বাই 1 মাইনাস কস আলফা, আর থিটার জায়গায় কত বসাবে, থিটার জায়গায় বসাবে আলফা। সো তুমি এই যে ইকুয়েশনটা 1 নম্বর ইকুয়েশনটা, এই 1 নম্বর ইকুয়েশনে থিটার জায়গায় আলফা বসিয়ে দাও এবং আর এর জায়গায় 1 মাইনাস ওই এল বাই 1 মাইনাস কস আলফা বসিয়ে দাও। বসিয়ে দিলে তুমি পাচ্ছ এইটা, কারণ ওখানে কস সাইন 0 হয়ে যাবে, সাইন 0 দ্যাট ইজ 0। সেখান থেকে তুমি আরামসে কে এর ভ্যালু পেয়ে যাচ্ছ, আরামসে কে। দেখো যেগুলো আমরা নর্মালি করতাম 2D তেও কিন্তু আমরা এই কাজগুলোই করতাম, যে আমরা কোন এক ট্যানজেন্ট যদি পেয়ে যাই সেখান থেকে নর্মাল বের করার জন্য কি করি, তার পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন বের করি, সেই পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনটা যে পয়েন্ট অফ কন্টাক্ট বা টাচিং পয়েন্ট, সেই টাচিং পয়েন্ট দিয়ে পাস করাই, সেখান থেকে আননোন কনস্ট্যান্টের আননোন যে পার্টটা থাকে সেই পার্টের ভ্যালু বের করি, দেন সেই পার্টটা এই যে 1 নম্বর ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশনের ভিতরে তুমি যদি বসিয়ে দাও কে, তাহলে তোমার হয়ে যাবে নর্মালের ইকুয়েশন। দেখো এই জিনিসটা মুখস্থ করো না, কিন্তু এটা মুখস্থ করে কোনো লাভ নেই। তুমি নর্মালের ইকুয়েশন, কর্ডের ইকুয়েশন মুখস্থ রাখো, বাট এই ইকুয়েশনটা মুখস্থ করতে যেও না, লাভ তেমন খুব বেশি হবে না, বা মুখস্থ করাটাও একটু চাপের হবে, কে এর ভ্যালুটা বের করে মুখস্থ করাটাও চাপের হবে। দেখো বাকি পার্টটা একই আছে, তো এটা মুখস্থ করে তেমন কোনো লাভ হবে না, তেমন মুখস্থ হয়তো রাখতে হবে না, আমাদের যদি লাগে আমরা ডিরাইভ করে নিতে পারবো পরীক্ষার হলে। ওকে, তো দেখো এখানে যদি কনিকের ইকুয়েশনটা আমরা এতক্ষণ ধরে এল বাই আর ইকুয়াল টু 1 মাইনাস কস ই কস থিটা নিয়ে আসছিলাম, তো এখন যদি প্লাস থাকে, যদি প্লাস থাকে তাহলে জাস্ট ওগুলো চেঞ্জ হয়ে যাবে। ট্যানজেন্ট আর নর্মাল, ট্যানজেন্টের ইকুয়েশন আর নর্মালের ইকুয়েশনে কি হবে, জাস্ট ওই সাইনগুলো, যে সাইনটা ট্যানজেন্টের ইকুয়েশনে কি ছিল, সামনে ইর আগে মাইনাস ছিল, সেইগুলো জাস্ট চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ইর আগে থাকে এখানে প্লাস চলে আসবে এবং এটাও অ্যাজ ইউজুয়াল প্লাস চলে আসবে। ওকে, বলো যদি কোনো ডাউট থাকে বলো। দ্যাট ইজ দ্য থিওরি। আমাদের 3টে টপিক আমরা আজকে কভার করার চেষ্টা করেছিলাম, জাস্ট কর্ড, নর্মাল অ্যান্ড ট্যানজেন্ট, এই 3টে টপিক। এই 3টে টপিকের থিওরি বললাম। যদি কারো থিওরি নিয়ে কোনো ডাউট থাকে বা কোনো জায়গায় কোনো কনসেপ্ট প্রবলেম হয় তো বলো। নেক্সট আমরা চলে যাবো প্রবলেমে। আশা করি থিওরিতে কোনো প্রবলেম নেই, যদি কোনো প্রবলেম থাকে বলো। কি বলছে, শো দ্যাট দি কন্ডিশন দ্যাট দি স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন টাচেস দি সার্কেল, একটা সার্কেলকে টাচ করছে, এরকম টাচিং কন্ডিশন আমরা কিন্তু কার্টেসিয়ান কোঅর্ডিনেটেও করেছি, যে এই স্ট্রেট লাইনটা কখন এই সার্কেলকে টাচ করবে তার কন্ডিশনটা অপশনে থাকতে পারে, কখন হবে। সো দেখো, দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন 1 নম্বর নাম দিলাম, দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল 2 নম্বর নাম দিলাম। তো আমি যেটা সার্কেলের ক্ষেত্রে আগেও বলেছি, সার্কেলের ক্ষেত্রে যদি টাচ করে, কোনো স্ট্রেট লাইন যদি সার্কেলের ক্ষেত্রে টাচ করে, তাহলে সেন্টার থেকে ওই স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স রেডিয়াসের সমান হবে। সেন্টার থেকে ওই স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স রেডিয়াসের সমান হবে। এখন এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটার সেন্টার কত, এই সার্কেলটার সেন্টার কত, আর এই সার্কেলটার রেডিয়াস কত, বলো। এই সার্কেলটার সেন্টার কত, এই সার্কেলটার রেডিয়াস কত, বলো বলো। সার্কেলটার সেন্টার এন্ড রেডিয়াস আমরা আগের দিনের ক্লাসেও পড়েছি এবং আজকের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা হলো কিন্তু। আর ইকুয়াল টু 2k cos থিটা, এই সার্কেলের সেন্টার এন্ড রেডিয়াস। এখানে a ইকুয়াল টু কত আসছে, a ইকুয়াল টু k আসছে, সো রেডিয়াস ইজ k, আর সেন্টার কত হবে, কোনো আলফা নেই, সো k, 0। তাহলে রেডিয়াস হচ্ছে k আর সেন্টার হচ্ছে k, 0। এখন স্ট্রেট লাইনটা যদি টাচ করে k, 0 পয়েন্ট থেকে, k, 0 পয়েন্ট থেকে
ওই স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হবে কে। দেখো এখন এই স্ট্রেট লাইনের কিন্তু পোলার ফরম্যাটে রয়েছে, এই পোলার ফরম্যাটে কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্সের আমরা কোনো ফর্মুলা শিখিনি, পারপেন্ডিকুলার ডিস্টেন্সের কোনো ফর্মুলা আমরা শিখিনি। সো আমরা একটা কাজ করতে পারি, এটাকে কার্টিসিয়ানে কনভার্ট করতে পারি। 1 ইকুয়াল টু এ আর কস থিটা প্লাস বি আর সাইন থিটা, আর কস থিটা আর সাইন থিটা এখানে আমরা বসাতে পারি 1 ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই। সো স্ট্রেট লাইন ইজ এ এক্স প্লাস বি ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু 1। এর কে কমা 0 পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি কে হয় তাহলে টাচ করবে। সো এর পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলা তো আমরা জানি, এ কে প্লাস বি জিরো মাইনাস 1 বাই রুট ওভার অফ a square plus b square that is equal to এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা k হওয়ার কথা। So that goes to ak minus 1 by root over of a square plus b square that is equal to k. So that goes to k square into a square plus b square that is equal to ak minus 1 তার whole square. Okay, so that implies a square k square plus b square k square that is equal to a square k square minus 2ak plus 1. So a square k square cancel out হয়ে যাচ্ছে, that goes to b square k square plus 2ak that is equal to 1. দেখো এটাই তোমাকে প্রমাণ করতে দিয়েছিল, আমি এখানে প্রুফ টাইপের প্রবলেম নিয়েছি, তোমাকে পরীক্ষার সময় এমসিকিউ এ এটাকে অপশনের ভিতরে বসিয়ে দিয়ে দেবে যে কোনটা সঠিক উত্তর তুমি বলো। আমরা যেটা আগের দিনের ক্লাসে, আগের দিনের বলতে 00k হবে না, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যেটা 00k হবে না, কারণ ওটা হয় মানে পোলারে যখন তুমি সার্কেলের ইকুয়েশন পড়ছো তখন ওটা এ আলফা এরকম টাইপসে আমরা নিয়েছিলাম, আশা করি মনে আছে। বুঝতে পেরেছো তো? যদি অসুবিধা হয় বলবে কিন্তু। আমরা তিনটে নিয়েছিলাম আগের দিন, একটা এরকম ছিল দেখবে, মোস্ট প্রবলি সেকেন্ড পয়েন্টে যে নোটস নিয়েছিলাম সেই নোটসের ভিতরে ফার্স্ট পয়েন্টে কি বলা ছিল না, সেন্টারটা ইনিশিয়াল লাইনটা এখন পাসিং থ্রু দ্য সেন্টার, আর তারপরের পয়েন্টে ছিল ইনিশিয়াল লাইনটা পাসিং থ্রু দ্য সেন্টার আর পোলটা সার্কেলের উপরে থাকবে, এরকম সময় আমরা নিয়েছিলাম। তো সেই সময়ের কনসেপ্টটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? সেই সময়ের কনসেপ্ট আমরা এখানে অ্যাপ্লাই করছি, এবং সেই সময় সার্কেলের ইকুয়েশনটা কত হতো? সেই সময় সার্কেলের ইকুয়েশনটা হতো r ইকুয়াল টু 2a cos থিটা মাইনাস আলফা। এইটার সাথে যদি তুমি এটাকে কম্পেয়ার করো তাহলে তোমার এখান থেকে এর মান বেরোচ্ছে কে আর আলফার মান বেরোচ্ছে 0। তো সেখান থেকে আমরা বলতে পারি সেন্টার অফ দ্য সার্কেল ইজ k, 0 and রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ k। দেখো যদি কোনো ডাউট থাকে বলো। সো আমরা টাচিং কন্ডিশন আরো একটা করি। নেক্সট টাচিং কন্ডিশন, শো দ্যাট দি কন্ডিশন অফ দ্য স্ট্রেট লাইন, আবারও দেখো একটা ওই রকমই স্ট্রেট লাইন দিয়েছে, টু দি ট্যানজেন্ট অফ দ্য কনিক, এখানে একটা জাস্ট কনিকের ইকুয়েশন দিয়ে দিয়েছে এটা। তো গল্পটা একই রকম ভাবে কিন্তু আর হবে না, আমি এর আগে যে প্যাটার্নটা দেখালাম, দিস প্যাটার্ন ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর সার্কেল, এটা শুধুমাত্র সার্কেলের ক্ষেত্রে কিন্তু সম্ভব, যে যদি টাচ করে তাহলে সেন্টার থেকে সেই স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা রেডিয়াসের সঙ্গে সমান হবে, সেটা কিন্তু অন্য কোনো কনিকের ক্ষেত্রে পসিবল নয়। তো অন্য কোনো যদি কনিক থাকে তাহলে আমাদেরকে আমরা যে ট্যানজেন্টের ফরম্যাট শিখেছি সেই ট্যানজেন্টের ফরম্যাটে যেতে হবে। ওকে, তো দেখো এটা যদি কনিক হয়, এটা যদি কনিক হয় তাহলে আমরা এখান থেকে এর যে ট্যানজেন্ট সেই ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে পারবো। একটু আগে আমি আলোচনা করেছি এল বাই আর ইকুয়াল টু 1টা বাদ যাবে, ই কস থিটা মাইনাস গামা যেমন আছে তেমন বসে যাবে, ই কস থিটা মাইনাস গামা যেমন আছে তেমন বসে যাবে। আলফা পয়েন্টের ট্যানজেন্ট, কড হলে সেক একটা বিটা আসতো, ট্যানজেন্টের ক্ষেত্রে সেক বিটাটা আসে না, কস আমরা কোন একটা আলফা পয়েন্টে ট্যানজেন্টটা আনছি, সো দ্যাট ইজ কস থিটা মাইনাস আলফা। ওকে, কারোর কোনো ডাউট থাকলে বলবে।
সো এল বাই আর ইকুয়াল টু ই। এবার আমরা কি করব, এটাকে ব্রেক ডাউন করে দেবো। দেখো আলটিমেটলি দিস ট্যানজেন্ট ইজ আইডেন্টিক্যাল টু দি স্ট্রেট লাইন। সো আমাকে এই ফরম্যাটে আনতে হবে, এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এই ফরম্যাটে আনতে হবে। সো এটাকে যদি ব্রেক ডাউন করি, কস থিটা কস গামা প্লাস সাইন থিটা সাইন গামা প্লাস কস থিটা কস আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা। ওকে, সো এল বাই আর দ্যাট ইজ ইকাল টু কস থিটা গুলোকে এক জায়গায় আনো, ই কস গামা প্লাস কস আলফা, এটা ইন্টু কস থিটা প্লাস ই সাইন গামা প্লাস সাইন আলফা দ্যাট ইজ ইকাল টু সাইন থিটা। সো তাহলে আমরা এখান থেকে যদি কম্পেয়ার করি, তাহলে আমরা এখান থেকে আরামসে পেয়ে যাব ট্যানজেন্ট। ওকে, দেখো যদি কোনো ডাউট থাকে বলো। তো দেখো তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে আমাদের এর ভ্যালুটা কত। এ হচ্ছে কস থিটার সাথে থাকে, সো এ ইকুয়াল টু ই কস গামা প্লাস কস আলফা, এটা হলো এ। আর বি হচ্ছে সাইন থিটার সাথে থাকে, তাহলে বি হচ্ছে ই সাইন গামা প্লাস সাইন আলফা। ওকে, এখন আমাকে দেখো এই আলফা পয়েন্টে ট্যানজেন্ট কথাটা কিন্তু আমি বলেছি, সো আমাকে এই আলফাটাকে তাড়াতে হবে। সেখান থেকে যদি তুমি কস আলফাটা বের করো, দ্যাট গোস টু এ মাইনাস ই কস গামা, আর এখান থেকে যদি সাইন আলফাটা বের করো, দ্যাট গোস টু বি মাইনাস ই সাইন গামা। সো আমরা একটা আইডেন্টিটি জানি যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা হয় 1, এটা আমরা জানি। সেটাকে আমরা অ্যাপ্লাই করব, করে আলফাটাকে এলিমিনেট করব। আলফাটাকে এলিমিনেট করলে যে ইকুয়েশনটা আসবে সেটা হয়তো আমাদের যে ইকুয়েশনটা আমরা চাইছি সেই ইকুয়েশনটাই চলে আসবে। ওকে, দেখো ব্যাপারটা বুঝতে পারলে কিনা। আমি একটা এক্সট্রা পেজ নিয়ে আমি ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি। তাহলে নাও sin square alpha plus cos square alpha that is equal to 1, তো sin square alpha কত ছিল? sin square alpha ছিল b minus e sin gamma তার স্কয়ার প্লাস cos square alpha কত ছিল? a minus e cos gamma that is square equal to 1. So that implies b square minus 2be sin gamma plus e square sin square gamma plus a square minus 2ae cos gamma plus e square cos square gamma that is equal to 1. এবার দেখো এই e square যদি তুমি কমন নাও, sin square gamma cos square gamma that is 1. So that implies a square plus b square plus e square। দেখো প্রমাণটা কিভাবে আছে, প্রমাণটায় a b টাকে একসাথে নেওয়া আছে। সো মাইনাস 2e কমন নিয়ে নাও, মাইনাস 2e a cos gamma plus b sin gamma that is equal to 1. That is the condition. দেখি কন্ডিশন মিলেছে কিনা। ওরা এক পাশে নিয়ে এসে রেখেছে, তো আমরাও চাইলে এক পাশে নিয়ে আসতে পারি। So that implies a square plus b square minus 2e into a cos gamma plus b sin gamma plus e square minus 1 that is equal to 0. That is the touching condition. দেখো এরকম টাচিং কন্ডিশন কিন্তু তোমাকে পরীক্ষায় অ্যাজ এ এমসিকিউ তোমাকে কিন্তু দিতে পারে। তোমাকে কিন্তু সেখানে এমসিকিউ আকারে সলভ করে দেখতে হবে যে কোনটা সেই টাচিং পয়েন্ট হচ্ছে, সেখান থেকে তোমাকে কিন্তু অ্যান্সার দিতে হবে। কোনো ডাউট থাকলে বলো। নেক্সট আমি আরো একটা টাচিং কন্ডিশন, এটা তোমাদেরকে অ্যাজ এ হোমওয়ার্ক দিচ্ছি। প্রুভ দ্যাট দি স্ট্রেট লাইন, দেখো এখানে স্ট্রেট লাইনটা কিন্তু অন্য ফরম্যাটে দেওয়া আছে। আমরা একটু আগে যে স্ট্রেট লাইনের ফরম্যাটগুলো দেখছিলাম সেইভাবে কিন্তু দেওয়া নেই। এটা টাচ দি কানিক, আমরা এটাই কিন্তু 11-12 বা গ্রাজুয়েশনে করে এসেছি ট্যানজেন্ট নরমাল 2D চ্যাপ্টারে বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট চ্যাপ্টারে,
যে আমাদেরকে স্ট্রেট লাইনগুলো কখনো y ইকুয়াল টু mx, কখনো y ইকুয়াল টু mx প্লাস c, কখনো lx প্লাস my ইকুয়াল টু 1, কখনো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 1, এরকম বিভিন্ন ফরম্যাটে স্ট্রেট লাইনগুলো দিত। কনিকগুলোর ইকুয়েশন একই থাকতো, প্যারাবোলা ইলিপস এগুলো একই থাকতো, দিয়ে আমাদের টাচিং কন্ডিশনগুলো বের করতে দিত। তো আমরা সেগুলোই কিন্তু পোলার ইকুয়েশন চ্যাপ্টারে শিখছি। কনিকের ইকুয়েশন এটা দিয়েছে, বলছো টাচিং কন্ডিশন এটা হবে, তো তোমার কাজ একই হবে। এখান থেকে তুমি এর যে তোমার ইয়ে হবে মানে আলফা থিটা পয়েন্টে বা আলফা পয়েন্টে কত হবে, এল বাই আর ইকুয়াল টু মাইনাস ই কস থিটা প্লাস কস থিটা মাইনাস আলফা, যেটা হয় কস থিটা মাইনাস আলফা, যেটা আলফা পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন, সেটা বের করলে, আর এখান থেকে তুমি বের করে আনো এর স্ট্যান্ডার্ড ফর্মটা বের করে আনো, বের করে এনে তুমি সেখান থেকে কনক্লুশন টেনে দাও যে কোনটা হবে। ওকে, সো এটা আমি হোমওয়ার্ক হিসাবে ছাড়ছি, এটা তোমরা হোমওয়ার্ক হিসাবে করো। এটা যদি বাধে আমাকে বলবে, আগের দিনে যদি কোনো হোমওয়ার্ক বাধে সেটাও বলো, অবশ্যই সলভ করে দেবো সেগুলো। এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করো, দেন যদি বাধে আমি তো সলভ করে দিতেই হবে আমাকে। ওকে, দেখো যদি কারো কোনো জায়গায় ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই কিন্তু বলো। কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকলে বলো। চলো নেক্সট আমি একটা কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনটা সলভ করো। the polar equation of the tangent to the conic 2 by r equal to 1 minus cos theta at theta equal to pi by 2 is option A 1 by r equal to sin theta minus cos theta, option B 1 by r equal to cos theta minus sin theta, option C 2 by r equal to sin theta minus cos theta, option D 2 by r equal to cos theta minus sin theta। বলো এখানে কোনটা হবে অ্যান্সার। একদম ইজি একটা কোশ্চেন দিয়েছি, আজকে যেটা পড়ালাম তার উপরে বেস করেই কোশ্চেন দিয়েছি কিন্তু। অপশন এ বি সি ডির মধ্যে কোনটা হবে অ্যান্সার? এই কনিকটার থিটা পাই বাই 2 পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন কোনটা হবে বলো? যেভাবে বললাম ঠিক সেইভাবেই করো, দেখো আরামসে বেরিয়ে আসবে। দেখো এখানে আমি জাস্ট একটু বলি যে তোমাকে জাস্ট থিটা ইকুয়াল টু পাই বাই 2 দিয়ে দিয়েছে, আর কিন্তু কিছু বলেনি। মানে যখন আমরা এটা কিন্তু কার্টিসিয়ানেও সম্ভব যে আমরা এখান থেকে কি আর বের করতে পারবো না, আর বের করার টেকনিক তো আমরা জানি, এখানে বসিয়ে দাও তাহলে আর বেরিয়ে যাবে। তো সেটাও 2 বাই আর দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস পাই বাই 2 আর 0, সো দ্যাট ইজ আর ইকুয়াল টু 2। সো পয়েন্টটা বেসিক্যালি কিন্তু 2 কমা পাই বাই 2, পয়েন্টটা বেসিক্যালি কিন্তু 2 কমা পাই বাই 2, বাট এটা কার্টিসিয়ানও সম্ভব। সো দেখো এই প্রবলেম সলভ করার সময় আমি কি বলেছি না, এই প্রবলেম সলভ করার সময় তোমরা এই ওয়ানটাকে বাদ দেবে। সো 2 বাই আর দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস কস থিটা প্লাস কস থিটা মাইনাস আলফা ছিল। সো থিটা মাইনাস আলফার জায়গায় বসবে পাই বাই 2। সো 2 বাই আর দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস কস থিটা, cos মাইনাস খেতে পারে প্লাস cos পাই বাই 2 মাইনাস থিটা, cos পাই বাই 2 মাইনাস থিটা sin থিটা। সো 2 বাই r মাইনাস cos থিটা প্লাস sin থিটা। সো sin থিটা মাইনাস cos থিটা, 2 বাই r ইকুয়াল টু sin থিটা মাইনাস cos থিটা। খুব সুন্দর একটা কোশ্চেন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 2 বাই r ইকুয়াল টু sin থিটা মাইনাস cos থিটা। দেখো যদি কোনো ডাউট থাকে বলো।
ওকে, এরকম টাচিং কন্ডিশন যেগুলো আমি আজকে করালাম এগুলো দিয়েও কিন্তু কোশ্চেন দেয়, এমসিকিউ ফরম্যাটে কোশ্চেন হতে পারে, যে তোমাকে এই টাচিং কন্ডিশনটা কোনো একটা অপশনের ভিতরে ঢুকিয়ে দেবে, দিয়ে বলবে যদি এটা টাচ করে তাহলে কোনটা ট্রু হবে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, তো আমরা পোলার ইকুয়েশন পার্টটা শেষ করলাম। পোলার ইকুয়েশন আমাদের সিলেবাসে যেগুলো ছিল, আগের দিনের ক্লাসে আমি বেসিকগুলো আলোচনা করেছি, আজকের ক্লাসের জন্য 3টে টপিক ছিল, ট্যানজেন্ট, নর্মাল আর কট, সেগুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো রিলেটেড প্রবলেমও দেখালাম। তোমাদের যদি কারোর কোনো ডাউট থাকে এখনো বলতে পারো, বা চ্যাট সেকশন, অ্যাপের চ্যাট সেকশন থেকেও জানাতে পারো যদি কোনো অঙ্ক করতে গিয়ে আটকায়। তো আমাদের 2D পার্ট কিন্তু শেষ হলো এর সাথেই, ঠিক আছে। এবার যখন মক টেস্ট হবে, মক টেস্টের যে কোশ্চেন পেপারগুলো থাকবে সেই কোশ্চেন পেপারগুলোকে নিয়ে আবার আলোচনা হবে, সেক্ষেত্রে আবার কন্টিনিউ হবে সেগুলোকে নিয়ে। সো যদি কোনো ডাউট থাকে বলো, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক শুরু করব, ঠিক আছে, অন্য কোনো মডিউল বা অন্য কোনো টপিক শুরু করব। বলো যদি কোনো ডাউট থাকে বলো।